Allahumma salli ala Muhammad wa ala ali Sayyidina Muhammad. Allahumma salli ala Muhammad wa ala ali Sayyidina Muhammad। মরণেরই কথা বাইরে একবার স্মরণ করোনা, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। ألا إن أولياء الله لا يموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। মহান রবের কাছে শুকরিয়া জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহানে সৃষ্টির সেরা আশরাফুল মুখলুকাত হিসাবে প্রেরণ করে দুনিয়াতে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন। এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ আল কোরআন থেকে আমি দুটি ছোট্ট ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। ভাইরা আমার, আয়াতের বিষয়ভিত্তিক কিছু আলোচনা করার জন্য আমি চেষ্টা করব।
আয়াত কেনা হইল সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন গো, আলা নিশ্চয়, ইন্না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, নিশ্চয়ই আমি আমার বন্ধুদেরকে বলে দিয়েছি তোমরা কোনো বিষয়ে চিন্তিত হবে না, কারণ তোমাদের বিষয় কোনো এমন একটা বিষয় আমি আল্লাহ পাক জারি করে দিয়েছি। আমার বন্ধুদের আমার বন্ধুদের কোনো ভয় নাই দুনিয়াতে, আমার বন্ধুদের নাই কোনো ভয় আখেরাতে, এমনকি তাদের সাথী সঙ্গীদেরও ভয় নাই। ভাইরা আমার, বাবা যারা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ৭ বছর বয়সে তিনি কি করলেন, তিনি তখন ৭ বছর বয়সে তিনি রাস্তা দিয়ে হাঁটে যাইতেছেন। যাওয়ার সময় সে সামনে একটা নদীর পাড়ে যাইতে দেখলো, দেখার সময় একটা মহিলা মানুষ কাঁদতেছে, কাঁদতেছে, এইভাবে কাঁদতেছে। তো মহিলা মানুষকে সামনে পাইয়া এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, এ মা তুমি কাঁদো কেন? তখন সে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কাঁদলে কেন কাঁদি? তোমার কাছে বললে এই কথা কি লাভ হবে? তুমি তো বাচ্চা মানুষ, শিশু মানুষ, বালক মানুষ, তুমি এই বিষয় কি সিদ্ধান্ত দিবে? এই বিষয়ে তুমি কি উপকার করতে পারবে? এই কথা বলে মহিলা বলতে লাগলো, তোমার কাছে বলে তো লাভ নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলতেছেন, আরে বুড়িমা, তুমি কি সমস্যা, তুমি কেন কাঁদতেছো? আমার কাছে একবার বলো না, দেখি সমস্যা সমাধান করতে পারি কিনা। সে কি করলো, এই কথা বলার পরে চিন্তা করলো, তোমার নাম কি বলো? বুড়িমা চিন্তা করলো যে লোকটা, এই বাচ্চাটা কে, তাকে আগে জানার জন্য আমি তার নাম জিজ্ঞাসা করতে হবে। সে কি করলেন, তাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি বলো? সে বলল, আমার নাম আব্দুল কাদের। তুমি কি ওই আব্দুল কাদের? আমি তো তাওরাতের মধ্যে একটা ঘটনা শুনছিলাম, তাওরাতের যে কিছু আলেম ছিল, যে পণ্ডিত ছিল, তারা বলছিল যে আখিরি যমুনার সময়, আখিরি যমুনার সময় যে বড় পীর আব্দুল কাদের জিলানী নামে একজন ওলি বাগদাদে আসবে। সে আসলে সে ইচ্ছা করলে যে কোনো একটা জিনিস সমস্যার সমাধান করার জন্য আল্লাহ পাকের আরজি করলে, আল্লাহ পাকের কাছে আরজি করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন সে আরজিটুকু কবুল করে নিবে। তুমি কি সেই আব্দুল কাদের? সে বলল, হ্যাঁ আমি তো সেই আব্দুল কাদের। তাইলে তুমি কান্দো কেন? আরে আমি কান্দি কেন, তুমি শুনে তো তাইলে তো তোমাকে শুনাইলে আমার হয়তো অনেক উপকার হবে। আমার ছেলে, আমার একটি মাত্র ছেলে, আমার যৌবনে পদার্পণের সময় আমার জন্য বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে আমার একটি ছেলে জন্ম নিল। একটি ছেলে জন্ম নেওয়ার পরে ছেলের পিতা মারা গিয়েছে। আমি এই চিন্তা করে আমার ছেলেটিকে আমি পাইয়া, আমি আমার জীবন যৌবনের কথা সব ভুলে যাইয়া আমি আমার ছেলেটিকে বুকে আঁকড়াইয়া ধইরিয়া আমি কিন্তু ছেলেটি নিয়া এইভাবে বড় করলাম। বড় করতে করতে তাকে বিবাহ করাইতে আমার ইচ্ছা পোষণ হইল, আমি আমার ছেলেকে বিবাহ করাবো। বিবাহ করালে আমার একটা পুত্র বধূ আসবে, তা আমাকে আদর করে যত্ন করবে, আমাকে আম্মা বলে ডাকবে, আমার পরানটা জুড়ে যাবে। এই কারণে আমি আমার ছেলেকে বিবাহ করার জন্য আমি পাঠাইলাম। বড় পীর, তোমাকে আমি আজকে বলতেছি, এই কষ্টের কথা আমি কতজনকে বলছি, কেউ তো আমার কষ্টের কথা কেউ উত্তর দিতে পারে না, কেউ আমার কষ্টের সমস্যা সমাধান করতে পারে না। যাই হোক, আজকে তোমাকে আমি পেয়েছি, আমি আশা করি তোমার কাছে আমি এইটি আশাবাদী, হয়তো আমি আজকে তোমার কাছে বলাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার উসিলা হয়তো আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করতে পারে। এই কথা শোনার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন, মাবুদ রে, ও আমার আল্লাহ, ও পাক পরওয়ারদিগার, তোমার কি একটু দয়া হয় না? তোমার কি একটু মায়া হয় না? একটা বৃদ্ধ মা মহিলা আজকে এতদিন যাবৎ কাঁদতেছে, বাচ্চা পাড়াইছে বিবাহ করার জন্য, বিবাহ করতে যাই আজকে তা সে আর ফিরত আসে না, নৌকা ডুবিয়া মারা গিয়েছে। এখন তোমার কি একটু দয়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? এই বাচ্চাটাকে তার পুত্র বধূ সহ ফেরত দেওয়ার জন্য তুমি ব্যবস্থা করো।
আল্লাহ পাক রাব্বুল আলামিন জবাব দিলেন, এই বুড়ো পীর আব্দুল কাদির তুমি কি বলো? 12 বছর আগে যে লোকটা মারা গিয়েছে সেই লোকটা আমি কিভাবে ফেরত দিব? আল্লাহ পাককে প্রশ্ন করতে লাগলেন, মাবুদ রে, তুমি যদি আজকে ফিরাইয়া না দাও আমি কিন্তু বলবো যে মানুষের কাছে যে আমার আল্লাহর ক্ষমতা নাই। আল্লাহ পাক 12 বছর পরে যে লোকটাকে উঠাইয়া দিতে পারবে না, সে হাজার হাজার বছর আগে যে মানুষগুলি মারা গিয়েছে তাদেরকে কিভাবে উঠাইয়া আবার সওয়াব নিবে এই কথা মানুষকে জানাইয়া দিব। তাইলে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার কথা কেউ আর মানবে না। তখন বলল, বড় পীরকে বলল, আই বড় পীর তুমি কি বলছো? আরে তুমি এটা কি বলতেছ? এটা তো বলা ঠিক না। তাইলে তুমি আমার এই আরজি কবুল করে এই যে মহিলার ছেলেটাকে তাকে তুমি উঠাইয়া তার পুত্রবধূ সহকারে তাকে উঠাইয়া দাও, তাইলে আমি বলবো আমার আল্লাহ কত ক্ষমতাবান দেখো রে। 12 বৎসর পরে সেই লাশ সহ লাশকে মানুষ বানাইয়া পৃথিবীতে বউ সহ এইভাবে উঠাইয়া দিছে। তোমরা আমার আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তুমি যা চাইবা আল্লাহর কাছে হয়তো আল্লাহ তোমাকে তাও দিতে পারে। তোমরা ভালো করে আল্লাহর ইবাদত করো। আমি আব্দুল কাদির এইভাবে প্রশংসা করব আর মানুষকে জানাইয়া দিব, বলে দিব, মাওলা তুমি তাকে দিয়ে দাও। এই কথা শোনার পরে আল্লাহ বলবেন, যাও ঠিক আছে বড় পীর, তোমার কথা শুনে আমি তোমার কথার কারণে আমি এই মহিলার ছেলেকে উঠাইয়া দিলাম এবং পুত্রবধূ সহকারে এবং কি বরযাত্রী সহকারে দিয়ে দিলাম, উঠাইয়া দিলাম। বড় পীর কয়, আল্লাহ গো, এই যে তারা বিয়া করার জন্য সাথে নিয়েছিল গরম গরম মিষ্টি, আল্লাহ তুমি গরম গরম মিষ্টি গুলি আল্লাহ দিয়ে দিও, তাইলে মানুষ সবাই খুশি হইয়া বাড়িতে যাবে। আল্লাহ কয়, যা তাও দিলাম। এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী কি করলেন? আল্লাহ পাকের দরবারে এইভাবে ফরিয়াদ করিয়া অনেক কিছু আদায় করতে পারতেন। এমনকি বর্তমান যমুনায় অনেক উলিয়া আছে, তারাও ইচ্ছা করলে এইভাবে আদায় করতে পারেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পীরকে এইভাবে যে ক্ষমতা দিয়েছেন, এখনো পৃথিবীতে অনেক উলিয়া আছে। প্রত্যেক উলিয়াদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে রাখেন, আপনারা যদি ওইভাবে ভালোভাবে খুঁজেন, ভালো মানুষের সন্ধান করেন, ভালো ওলির সন্ধান করেন, হয়তো আপনারা পেয়ে যাবেন। এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিনকে প্রতিষ্ঠা করাইবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন চালু তাকিতে থাকবে। ওহো গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না পহরান। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না পহরান। ওরে যে জ্বালাতে অঙ্গতে জলে সেই জ্বালা কি ঠান্ডা হই গো জলে ডুব দিলে। ওরে যে জ্বালা মোর অঙ্গতে জলে সেই জ্বালা কি ঠান্ডা হয় গো জলে ডুব দিলে। ওরে তোর কদমে চুমুকাইলে, তোর কদমে চুমুকাইলে জ্বালা হবে অবসান। তোমায় না দেখিলে বাসে না পহরান। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না পহরান। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ক্ষমতা দিয়েছে আল্লাহ ওলিদেরকে, একটা আম মানুষকে, সাধারণ মানুষকে, একটা মানুষকে সে ওলিতে রূপান্তরিত করতে পারে, একজন ওলি। কিন্তু ভাইরা আমার, এটা প্রমাণ কি দেখেন?
ভাইরা আমার, কামাররা কিন্তু লোহাটাকে দাও বানাইতে গেলে কেমনে কি করে, কামারে কি করে লোহাটাকে আগুনে পোড়ায়, আগুনে পোড়াইয়া হাতুড় দিয়ে বাড়ি দিয়ে তাকে বাঁকা টাকা করে, ঠিক যেভাবে সে একটা লোহা দিয়ে দাও তৈরি করে, ঠিক একজন কামেল ওলি একটা সাধারণ মানুষকে এইভাবে তাকে তরিকতের সুহবত গেলে তাকে তরিকতের শিক্ষা দিয়া দিয়া তাকে একজন কামেল ওলিতে রূপান্তরিত করতে পারে। ভাইয়েরা আমার, এই কারণে প্রত্যেকটা লোকে, প্রত্যেকটা মানুষই আল্লাহর ওলির দরবারে যাইয়া আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে প্রত্যেকটা মানুষ প্রকৃত ইমানদার হওয়ার দরকার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।